আজকে আবার কি ওপেন করেন? আরেকটা ডেলিভারি আসলো। এটা তোমার আরেকটা শখের জিনিস, বাকেট লিস্টে ছিল। আস্তে সুন্দর সুন্দর না? হ্যাঁ এই দুটোতে সেট হয়ে যাবে। হ্যাঁ আর বাদ বাকি হয়েছে ওটার ভিতরে মনে হয়। হ্যাঁ আচ্ছা, তো সেট করো, দেখা যাক। এই সবাই না তোমাকে কি বলে জানো, মানে আমার দর্শক ভাই আপুরা যারা আছে, যে সুজন ভাই তো অলরাউন্ডার। হ্যাঁ তাহলে সুজন ভাই সবকিছুই নিজে হাতে করে, অলরাউন্ডার সুজন ভাই। তুমি নাকি সবার? সুজন ভাই আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমি চেষ্টা করে দেখি, না পারলে তো প্রফেশনাল লোক তো আছেই। আর তার থেকে বড় বিষয় হচ্ছে ওয়াও, পছন্দ হয়ে গেছে মনে হচ্ছে। ও রিয়েলি? এই সিরিয়াসলি? তো প্রিমিয়াম একদম, এটা টেক্সচারটা এত সুন্দর হবে আমি কল্পনা করিনি। তো যেটা আর কি, যে আমার কাছে মনে হয় যে এই জিনিস যদি আমি নিজে ট্রাই করি তাহলে আমিও পারবো। কারণ এইখানে বিশেষ করে এইখানে যারা এই বিল্ডার্সদের কাজকর্ম আমি দেখি, প্রফেশনাল যারা একেবারে মানে কি বলবো যে ওই জাতীয় বিল্ডিংসে তারা লেখাপড়া করছে, তাদের মেকিং হয় আলাদা, তাদের ফিনিশিং, কাজের ফিনিশিং, কাজের স্পিড সবকিছু হয় অন্যরকম। বাট কিছু আছে হচ্ছে তোমার একেবারে মনে করো যে হাতে কলমে দেখে দেখে শেখা, এরকম কিছু লোকজন আছে, তাদের কাজকর্ম দেখে মনে হয় ওর থেকে আমি ভালো পারি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে এই কাজ লোক দিয়ে করানোর থেকে নিজে করাই ভালো। আর নিজে যদি না পারি তখন তো প্রফেশনাল আছেই, নেবো হেল্প। না তুমি পারো, যথেষ্ট ভালোই পারো দেখি। আর এই যে সেটিংস এর গুলো যেটা, এটা তো সিম্পল জিনিস। আর এগুলো যে অ্যাসেম্বল করার জন্য সব ম্যানুয়াল গাইডেন্স দেওয়া থাকে, ইনস্ট্রাকশনস দেওয়াই থাকে এই দেশে। হ্যাঁ এই যে এটা এগুলো এরকম এরকম করে সেট করে এই রকম হবে লাস্ট পর্যন্ত। দেখা যাক। সোনার পায়া নাকি? হ্যাঁ সোনা দিয়ে বানানো, বুঝছো না? ওরে বাবা রে বাবা, ঢুকছে? হ্যাঁ এই যে নিচের ঘাটে কিছু ছিল না? নিচের ঘাটে হ্যাঁ যে ঘাট ছিল, ফোটা ছিল ওখানে। ওকে, সেজার পাপা ওইদিকে আমাদের সামার রুমের জন্য যে নতুন ফার্নিচার এসেছে সেগুলো সেট করছে, আর আমি ভাবলাম এদিকে রান্নাটা একটু সেরে নেই। আর নতুন ফার্নিচার বলতে 2টা আর্ম চেয়ার নিয়েছি আমাদের সামার রুমের জন্য, যাতে আমরা 2জন টুনুটুনি আয়েশ করে বসে গপ্পসপ্প করতে পারি। সেট করার পরে কেমন লাগছে সেটা আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। এদিকে আমি আসছি লাল শাক ভাজি করে নিতে। গতদিন যে আমাদের সিলেটি বড় আপার সবজির খামারে গিয়েছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই ভিডিও। আপা আমাকে আসলে এত আদর করে, তো উনি এর আগেও অনেকবার আমাকে যেতে বলেছিলেন ওনার সবজির অ্যালটমেন্টে। তো যাই হোক, তানিয়া আপুর সাথে আমি গিয়েছি। তানিয়া আপু তো আমার আরেকজন বোন। অনেকগুলো লাল শাক তুলে এনেছি আমরা। তো সেই লাল শাকগুলোকে তো আর ফ্রিজে রেখে টাটকা যে ভাবটা সেটা নষ্ট করা যাবে না, তাই না? এই লাল শাকগুলোর মজাই আলাদা, তার উপরে যদি টাটকা টাটকা ভাজি করা হয়। তাই এটাকে আর আমি ফ্রিজে না ঢুকিয়ে যতগুলো শাক এনেছিলাম সবগুলোকেই একবারে ভালো মতো করে কেটে বেছে ধুয়ে তারপরে ভাবলাম সেদ্ধ করে ফেলি। তবে হ্যাঁ, এতগুলো তো একসাথে রান্না হবে না, এই জন্য আমি কিছুটা
আজকে বাগার দিব সেদ্ধ করে, আর কিছুটা বাটিতে করে এরকম উঠিয়ে রাখছি। এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলেও 5-7 দিন থাকবে, আবার যদি ডিপে রাখি তাহলে তো অনেক মাসও থাকবে। এভাবে শাক কিন্তু ফ্রোজেন করে রাখা যায় মোটামুটি, কারণ একবারে তো আর আসলে এত খাওয়া হবে না, আর জিনিস তো নষ্ট করা যায় না, তাই না? তো আমি এখানে কিছুটা বাগার দিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার জন্য আমি এখানে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন তেলে ফোড়ন দিয়ে যতটুকু আজকে বাগার দিব ততটুকুর মধ্যে দিয়ে দিলাম, আর বাকিটা তো বক্সে উঠিয়ে রাখলাম, পরে কোনো একদিন করা যাবে। আর সেদ্ধর সময় আমি দিয়েছিলাম হচ্ছে লবণ, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। ও আচ্ছা, আমি নাগামরিচও একটু কেটে দিয়েছিলাম এর মধ্যে, যাতে নাগামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু ঝালও হয়। নাগামরিচটাও কিন্তু এনেছিলাম আবার সেই খামার থেকেই, মানে সবজির অ্যালটমেন্ট থেকেই। নাগামরিচের যে কি সুন্দর ফ্লেভার! তবে হ্যাঁ, নাগামরিচে একটু ঝাল বেশি হয় তো, আর বাচ্চারা ঝাল খেতে পারে না, তো সেজার পাপা আর আমিই খাবো। শাকগুলো এত মজা ছিল, বিশ্বাস করেন, মানে এই শাক দিয়ে পুরো প্লেট ভাত খেয়ে ওঠা যাবে। গরম গরম ভাতের সাথে এই লাল শাক ভাজি, কতদিন যে একদম ভাত লাল হয়ে যাবে এমন লাল শাক ভাজি খাইনি তার ঠিক নেই। এখানে বাজার থেকে কিনলে ওই শাকগুলো দিয়ে কেন জানি ভাতটা লাল হয় না। ছোটবেলার ওই যে লাল শাক দিয়ে মাখানো লাল লাল ভাতগুলোর সেই স্মৃতি মনে পড়ে গেল। যাই হোক আপা, আপনাকে অনেক থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্ট হচ্ছে আজকে, তো সবারই অ্যালার্ট টাইম। আজকে এমার্জেন্সি অ্যালার্ট টাইম ছিল ইউকেতে, 3টার সময় অ্যালার্ট টেস্টিং টাইম। তো এই যে সবার একদম 7 সেপ্টেম্বর বিকেল 3টার সময় সবার মোবাইল বাজা শুরু হয়েছে। বেসিক্যালি ইউকে গভর্নমেন্ট হচ্ছে এগুলো সিকিউরিটি পারপাস অ্যালার্ট সার্ভিসগুলো টেস্ট করার জন্য করে। কোনো ধরনের এমার্জেন্সি যদি হয় পুরো কান্ট্রিতে, তাহলে যেন সবাইকে অ্যাট এ টাইম অ্যালার্ম করা যায়। এই জন্য তো এটা এর আগেও কোন সালে জানি হয়েছিল সেজার পাপা, 2-3 বছর আগে এই টেস্টিংটা করছিল। হ্যাঁ হ্যাঁ, মানে 3-4 বছর আগে মনে হয় এই টেস্টিংটা একবার করছিল লাস্ট, আবার এই বছর করলো। তো এই যে দেখেন, আপাতত আমাদের লগবোর্ডের এই কর্নারটা এরকম করে সাজিয়েছি, 2টা আর্মচেয়ার দিয়েছি। আর আমি আর্মচেয়ার 2টো ডার্ক কালার নেই নাই, ইচ্ছে করে লাইট কালার নিয়েছি। হোয়াইট, গ্রে এই জাতীয় জিনিস আমার একটু বেশি ভালো লাগে। তো এটা অ্যাকচুয়ালি হোয়াইট কালারও না, এটাকে কি বলে, একটু ক্রিম ক্রিম কালার। তো যাই হোক, আর্মচেয়ার 2টো কিন্তু আমি খুবই মানে কম বাজেটের মধ্যে নিছি। কম বাজেটের মধ্যে যে এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট পাবো আমি চিন্তাও করিনি। এটার কোয়ালিটিটা খুবই সুন্দর। ইভেন আমি ছবিতে যখন অর্ডার করছিলাম দেখে অত ভালো বুঝি নাই, মানে কোয়ালিটি যে এত ভালো হবে, বাট মাসাল্লাহ সেট করার পরে দেখছি এটার কোয়ালিটিটা মাসাল্লাহ খুবই সুন্দর। আর মাঝখানে আমি ছোট্ট একটা টুল মতো রেখেছি, এটা আমার আগে ছিল, সেটাকে জাস্ট এখন ভিডিও করার জন্য এরকম করে রাখলাম। তবে আমি হয়তো এখানে অন্য কিছু দিব, দেখবো আবার অনলাইনে খুঁজে যে এখানে দেওয়ার জন্য কি ভালো লাগে। ডিফারেন্ট টাইপের একটা ফ্লাওয়ার ভাজও নিব পরবর্তীতে। তো যাই হোক, এই হচ্ছে আমার এই লগবোর্ডের কর্নারের এই সেটআপটা। এটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে মনে হচ্ছে কিছু সবুজ সবুজ মিসিং, মানে সবুজের কিছু ছোঁয়া দরকার। আপনারা কি বলেন বলেন তো? কর্নার বা কোথাও যদি সবুজ টাইপের কোনো আর্টিফিশিয়াল ট্রি হোক বা যেটাই হোক রাখা যায়, তাহলে হয়তো এই সেটআপটা আরও বেশি সুন্দর লাগবে, তাই না আপুরা? যারা হোম ডেকোরেশন নিয়ে অনেক কাজ করেন তারা আরও ভালো বলতে পারবেন। আমার আসলে হোম ডেকোরেশনের অত জ্ঞান নাই, বাট হ্যাঁ, আমার নিজের যতটুকু সম্ভব সেই অনুযায়ী টুকটাক করে জিনিসপত্র কিনতেছি এখন। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার এই আর্মচেয়ারটা কেমন হলো, এই সেটআপটা। আর এই সেটআপে আর কি কি পরিবর্তন আনা যেতে পারে, মানে লুকটাকে আরেকটু সুন্দর করার জন্য কি কি দেওয়া যেতে পারে। তো আমি পরবর্তীতে সেগুলো টুকটুক করে কিনবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।